ভোটের আগে রাজ্যের বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে আগের সরকারের চালু করা যুবসাথী বন্ধ করে যুব শক্তি ভরসা কার্ড দেওয়া হবে এবং সেখানে ৩,০০০ টাকা করে অর্থ সহায়তা মিলবে। তবে গতকাল ২২শে জুন সোমবার রাজ্যের প্রথম বাজেট, সেখানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। কারা পাবে ৩,০০০ টাকা? টাকা পেতে কী কী যোগ্যতা মানতে হবে এবং কবে থেকে মিলবে যুবশক্তি ভরসা কার্ড? হ্যাঁ, আপনারা প্রত্যেকেই আছেন এই দিনটার অপেক্ষায়। অনেকে এটা ভাবছো কবে চালু হবে, কবে টাকা দেবে, কাদেরকে দেবে, কোথায় দেবে, এ নিয়ে অনেকেই চিন্তায় রয়েছিলেন আখের কবে দেবে যুবশক্তি ভরসা কার্ড, ঠিক কি না? তো ফাইনালি বন্ধুরা, আমাদের চিন্তা দূর করতেই গত ২২শে জুন সোমবার রাজ্য বাজেটে পেশ করেছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান আখের কবে থেকে দেওয়া হবে যুবশক্তি ভরসা কার্ড এবং কারা পাবে এবং কতটা করে পাবে। তিনি কিন্তু সমস্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গতকাল সোমবারে রাজ্য বাজেটে। তাই যারা অপেক্ষায় আছেন এর কবে থেকে মিলবে এই টাকা, তাই প্রতি বলবো এই ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন। এবারে জানাবো এর কবে থেকে মিলবে এই প্রকল্পের টাকা এবং কারা পাবে এবং কত পাবে। তাই যারা ওদের আগ্রহে ছিলেন, হ্যাঁ আপনাকেই বলছি এই ভিডিও স্কিপ করে পুরো দেখবেন। পুরো এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে আগে কবে থেকে মিলবে এই প্রকল্পের টাকা। তাই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো বিস্তারিত আমরা এই ভিডিওটা শুরু করি। গতকাল ২২শে জুন সোমবার রাজ্যের বাজেটে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হ্যাঁ, তো এই যে গতকাল সোমবার মানে কি ২২শে জুন, এদিন বাজেটে পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার মধ্যেই এই ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে ২১ থেকে ৪৫ বছর পর্যন্ত যেসব শিক্ষিত বেকার যুবক যুবতীদের রয়েছেন তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। কিন্তু এখন রাজ্যের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানা গেল শুধুমাত্র এই স্কিমে আপাতত গ্র্যাজুয়েট বেকারদের জন্য ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং অন্যান্যদের মাসিক ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের মধ্যে অনেকের এই প্রশ্ন জাগবে না, প্রশ্ন তৈরি হবে। কারণ আপনারা দেখেছেন ভোটের আগেই দিয়েছিল প্রতিশ্রুতি যে মাধ্যমিক পাস থেকে প্রত্যেককে দেওয়া হবে ৩,০০০ টাকা করে। এটা প্রত্যেকেই শুনেছেন, জেনেছেন কি মাধ্যমিক পাস করলেই আবার হবেন ৩,০০০ টাকা করে প্রতি মাসে। কিন্তু গতকাল বাজেট পেশ করেছে রাজ্যের অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন যে সব আছেন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারা পাবে ২,০০০ টাকা করে। আর যারা আছেন গ্র্যাজুয়েট পাস করেছেন, হ্যাঁ গ্র্যাজুয়েট, তারাই পাবে ৩,০০০ টাকা করে। এবার আপনারা অবশ্যই এইখানে কমেন্ট বক্সে জানাবেন এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। কারণ আগে বলা ছিল প্রত্যেকে পাবে ৩,০০০ টাকা করে, কিন্তু গতকাল বাজেটে পেশ করেছে বলা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস তারা পাবে ২,০০০ টাকা করে এবং যারা আছেন গ্র্যাজুয়েট পাস তারা পাবে ৩,০০০ টাকা করে। অবশ্য এখানে পয়েন্ট আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা ঠিক নাকি ভুল করেছে। তবে শর্ত রয়েছে কি না, পরিবারের মাসিক আয় ১,০০,০০০ টাকার মধ্যে হতে হবে এবং অন্য কোনো সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। হ্যাঁ, এদিক তো এক ভাতা কমে দিয়েছে মাধ্যমিক পাশে ২,০০০ টাকা, কিন্তু আবার শর্ত তারা লাগিয়ে দিয়েছে যে পরিবারে মাসিক আয় ১,০০,০০০ টাকার ওপরে তাহলে আপনার এই ভাতা পাবেন না।
যে আপনি মাধ্যমিক পাস হোক, উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েট পাস হোক, যদি আপনার ইনকাম হয় 1 লক্ষ টাকার উপরে, তাহলে আপনি এই স্কিম থেকে টাকা পাবেন না। যদি আপনার পরিবারের ইনকাম হয় 1 লক্ষ টাকার নিচে, তাহলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তাতে আপনি মাধ্যমিক পাস হোক, উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েট পাস হোক, প্রত্যেকেই পাবে। তাই যেসব ব্যক্তির পরিবারে মাসিক আয় 1 লক্ষের ওপরে, আপনারা কিন্তু এই ভাতা পাবেন না। যার পরিবারে মাসিক আয়, এটা কিন্তু বার্ষিক নয়, এটা কিন্তু মাসিক ইনকাম 1 লক্ষ টাকার নিচে, তারাই কিন্তু এই ভাতা পাবেন, চাই 2000 বা 3000। তিনি এটাও জানান এই প্রকল্প আগামী অক্টোবর মাস থেকেই চালু হবে। টাকা তো পাবেন, কিন্তু 1 মাস পর নয়, 10 দিন পর নয়, চালু হবে অক্টোবর মাস থেকে। এবার বুঝে নাও ঠেলা। অনেকে ভাবছিলেন চালু হবে 1 মাস পর, হ্যাঁ কি না? কিন্তু না, চালু হবে অক্টোবর মাস থেকে এই প্রকল্পের টাকা। তার আগে কিন্তু এই প্রকল্প চালু হচ্ছে না। এবার আপনারা অবশ্যই বুঝবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। আচ্ছা, আপনারা অবশ্যই একটু বুঝে কমেন্ট বক্সে জানাবেন তো, তারা যে বলছে চালু করব অক্টোবর মাস থেকে, এটা কি ঠিক, নাকি এই প্রকল্প আরও আগে চালু করা দরকার? অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন তো। এছাড়া রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই দিন আরও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি। হ্যাঁ, এই যে রয়েছে সরকারি কর্মচারী, এরা কিন্তু ডিএ বৃদ্ধি করে দিয়েছে। এবার সমস্ত সরকারি কর্মচারীদের 20% ডিএ বাড়িয়ে 38% করা হয়েছে। ফলে কেন্দ্রের সঙ্গে ফারাক অনেকটাই কমেছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের 21,000 টাকা আর্থিক সহযোগিতা করা হবে। হ্যাঁ, তো যেসব মায়েরা গর্ভবতী থাকবেন, আপনারা পাবেন এককালীন 21,000 টাকা। এটা কিন্তু গতকাল বাজেটে পেশ করে দিয়েছে। কি, যদি আপনারা হয়ে থাকেন গর্ভবতী, তাহলে আপনারা পাবেন এককালীন 21,000 টাকা। কলেজে পড়াশোনার জন্য অবিবাহিত মেয়েদের এককালীন 50,000 টাকা সহযোগিতা করা হবে। হ্যাঁ, তো যেসব মেয়েরা আছেন পড়াশোনা করছেন, যদি আপনারা হয়ে থাকেন অবিবাহিত এবং আপনারা যদি কলেজে পড়াশোনা করেন, আপনারা পাবেন এককালীন 10,000 নয়, 20,000 নয়, এককালীন 50,000 টাকা। হ্যাঁ, তা যেসব আমার বোনেরা, দিদিরা পড়াশোনা করছেন, হ্যাঁ, আপনাদেরকেই বলছি, যদি আপনারা হয়ে থাকেন অবিবাহিত এবং পড়েন কলেজে, আপনারা পাবেন একেবারে 50,000 টাকা। তাই এসব যারা পড়াশোনা করছো, আমি এটা বলবো আপনারা মনোযোগ পড়াশোনা করুন এবং কলেজে গেলে আপনারা পাবেন এককালীন 50,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই অবিবাহিত হতে হবে। যদি আপনারা বিবাহ করে থাকেন, আপনি কিন্তু এই ভাতা পাবেন না। অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র অবিবাহিতরাই কিন্তু এই টাকাটা পাবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের 5,000 টাকা করে বেতন বৃদ্ধি। হ্যাঁ, তো যারা অঙ্গনওয়াড়ির কাজ করেন, আপনাদের জন্য খুশির খবর, আপনাদের 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা সহ একাধিক ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এতে তো আগে বলা হয়েছিল এবং এই বাজেটেও বলা হয়েছে যে এই প্রকল্প থেকে আপনাদেরকে প্রত্যেকেই 3,000 টাকা করে দেওয়া হবে সমস্ত মায়েদেরকে। তো যেসব মায়েদের 25 থেকে 60 বছর পর্যন্ত বয়স থাকবে, তারা পাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রতি মাসে 3,000 টাকা করে। এরকম অনেক আরও প্রকল্প ঘোষণা করেছেন গতকাল সোমবারের বাজেটে। তাহলে বুঝতে পারলে, যেসব মায়েরা আছেন যাদের বয়স 25 থেকে 60, আপনার চিন্তা নেই, আপনারা পাবেন 3,000 টাকা করে প্রতি মাসে। এবং যারা রয়েছেন
অঙ্গনওয়াড়ি আপনার জন্য 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আর হ্যাঁ, খুশির খবর এটাই, যেসব মেয়েরা পড়াশোনা করছো, যে আপনারা কলেজে পড়াশোনা করো এবং আপনি যদি হয়ে থাকেন অবিবাহিত, তাহলে আগে পাবেন এককালীন 50,000 টাকা। তবে হ্যাঁ, শর্ত একটাই, যদি আপনি হয়ে থাকেন অবিবাহিত। যদি আপনি হয়ে থাকেন বিবাহিত, তাহলে আপনি কিন্তু এই ভাতা পাবেন না। এবং যেসব আছেন সরকারি কর্মচারী, আপনাদের দিয়ে বাজিয়ে দিয়েছে 20%, यानी কি টোটাল হয়ে গেছে 38%। তবে দ্বিতীয় বাজেটে আবারও বৃদ্ধি করা হবে, এমন জানিয়ে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাস গুপ্ত। কারণ এই মুহূর্তে আপনাদের হচ্ছে 38%, এটা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হবে দ্বিতীয় বাজেটে। তাই এই মুহূর্তে আপনারা এটা নিয়ে থাকেন, পরবর্তী বাজেটে আপনাদের অবশ্যই আরও বাড়িয়ে দেওয়া হবে। এবং আমার প্রিয় দাদা ভাইরা, প্রত্যেকেই চিন্তায় আছেন, ঠিক কিনা? কারণ আপনারা দেখেছেন ভোটের আগেই বাবা বলেছিল কি প্রত্যেককে দেওয়া হবে 3,000 টাকা করে মাধ্যমিক পাস থেকে, কিন্তু এখানে হয়ে গেল তার উল্টো। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটা আপনাদের পক্ষে ঠিক হলো নাকি ভুল হলো। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, আপনার হাতে আছে 2,000 টাকা। আর যারা আছেন গ্র্যাজুয়েট পাস, আপনারা পাবেন 3,000 টাকা করে। তবে জুলাই নয়, আগস্ট নয়, পাবেন অক্টোবর মাস থেকে। এবার আপনারা 2 মাস ঘুমিয়ে থাকো, অক্টোবর মাস আসা পর্যন্ত। চাইলে হবে আপনার ঘুম থেকে উঠে এই ফর্মটা ফিল আপ করে 3,000 টাকা বা 2,000 টাকা পাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের পক্ষে ঠিক হলো নাকি ভুল হলো। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কত পড়াশুনো করেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েট। তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন তাহলে আপনি কত পেতে চলেছেন, 2,000 নাকি 3,000। তাই যদি আপনারা চাইছেন সেই বাজেটে কী কী পেশ করা হয়েছিল জানতে, তাহলে আমি এটাই বলবো, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে সমস্ত বাজেটে যেগুলো পেশ করা হয়েছিল তার সব কিছু খুঁটে নিয়ে আসবো এই চ্যানেলে, এবং পুরো A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের কোনো কিছু বুঝতে সুবিধা না হয়। তাই গত সোমবারে, মানে কি 22 জুন, এই দিনে রাজ্য বাজেটে যা কিছু বাজেটে পেশ করেছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাস গুপ্ত, তার সমস্ত বাজেট পেশগুলো আমি আপনাদের পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব A to Z। তাই যারা ভাবছো আগে কী কী বাজেট পেশ করা হয়েছে জানতে, তাহলে এটাই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে এই ধরনের আপডেট আপনাদের জন্য দেখতে মিস না হয়। তাই এখন সময় রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, এটাই বলবো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, এবং এই ধরনের আপডেট সবারকে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।